আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক তার, কেবল, জয়েন্ট এবং স্লাইস এই অধ্যায় হতে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানব তার এবং কেবল কাকে বলে। তো এক নম্বরে আমরা জানবো যে তার কাকে বলে, তারপর আমরা জানবো কেবল কাকে বলে। কেবল তার হচ্ছে এক বা একাধিক খেই বিশিষ্ট নগ্ন পরিবাহীটাকে বলা হয় তার। আমি লিখে নিই একটু যে এক বা একাধিক খেই বিশিষ্ট নগ্ন বা নগ্ন পরিবাহীকে তার বলে। অর্থাৎ যে এক বা একাধিক খেই বিশিষ্ট নগ্ন পরিবাহীকে তার বলে, অর্থাৎ যেই পরিবাহীর উপর ইনসুলেশন থাকবে না বা ইনসুলেশন দ্বারা আবৃত থাকবে না, এই এমন পরিবাহীটাকে বলা হয় তার। এবার আমরা জানবো কেবল কাকে বলে। কেবল হচ্ছে এক বা একাধিক খেই বিশিষ্ট ইনসুলেশন যুক্ত পরিবাহীকে কেবল বলে। কেবল বলে অর্থাৎ তারের ক্ষেত্রে ইনসুলেশন থাকবে না আর কেবলের ক্ষেত্রে ইনসুলেশন থাকবে। তাহলে আমরা জানলাম তার এবং কেবল কাকে বলে। এখন জানবো তার এবং কেবলের মাঝে পার্থক্য। তার এবং কেবলের মাঝে পার্থক্য। তার এবং কেবলের মাঝে পার্থক্য আমরা বলতে পারি, যদি আমরা একটু শখ করে করি তাহলে বলতে পারি কি, তার আর কেবল। এক নম্বর হচ্ছে তার ইনসুলেশন যুক্ত নয়, যুক্ত নয় অর্থাৎ তারের উপরে ইনসুলেশন থাকবে না। আর কেবল হচ্ছে কেবল সর্বদাই ইনসুলেশন যুক্ত, অর্থাৎ কেবলের উপরে সর্বদাই ইনসুলেশন থাকবে। দুই নম্বর হচ্ছে এর কারেন্ট পরিবহন ক্ষমতা বা এর ক্ষমতা, এর ক্ষমতা 250 থেকে 400 ভোল্ট আর এর ক্ষমতা 400 থেকে 11,000 ভোল্ট। অর্থাৎ তার ক্ষমতা কম আর কেবলের ক্ষমতা বেশি। মূলত এই দুটোই হচ্ছে তার এবং কেবলের মাঝে পার্থক্য। এখন আমরা কয়েক প্রকার কেবল সম্পর্কে জানবো, অর্থাৎ কেবলের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। কেবলের প্রকার ভেদ। কেবলের প্রকারভেদ হচ্ছে, দেখি আমরা, এক নাম্বার হচ্ছে পিভিসি কেবল, দুই নাম্বার হচ্ছে ভিআইআর কেবল, তিন নাম্বার হচ্ছে সিটিএস কেবল এবং চার নাম্বার হচ্ছে ফ্লেক্সিবল কেবল। ফ্লেক্সিবল কেবল এগুলো মূলত কেবলের প্রকারভেদ। পিভিসি কেবল কাকে বলে? পিভিসি কেবল মূলত হচ্ছে পলিভিনাইল ক্লোরাইডের আবরণযুক্ত কেবল, অর্থাৎ যে কেবলের উপর পলিভিনাইল ক্লোরাইডের আবরণ দেওয়া থাকে সেটাকে বলা হয় পিভিসি কেবল। এবং এই কেবলের পরিবাহী বা তার হিসেবে ব্যবহার করা হয় তামা বা
অ্যালুমিনিয়াম। এর কারেন্ট পরিবহন ক্ষমতা হচ্ছে 250 থেকে 400 ভোল্ট। এটা হচ্ছে পিভিসি কেবলের মানে ভোল্টেজ বা চাপ নেওয়ার ক্ষমতা 250 থেকে 400 ভোল্ট। ভিআইআর কেবল হচ্ছে রাবারের সাথে গন্ধক বা অন্যান্য কোন ধাতুর মিশ্রণ দিয়ে যে প্রলেপটা তৈরি করা হয় এই প্রলেপ যুক্ত কেবলকে বলা হয় ভিআইআর কেবল। এটা মাঝারি ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার উচ্চ ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাকে 250 থেকে 400 ভোল্টেও ব্যবহার করা যায়, আবার 650 থেকে 1100 ভোল্টেও ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে সিটিএস কেবল, এটা আরেক ধরনের কেবল। এই কেবলটা সচরাচর একটু কম ব্যবহার করা হয়। আর 4 নাম্বার হচ্ছে ফ্লেক্সিবল কেবল, বা এটা হচ্ছে অত্যন্ত চাপ সহ্য ক্ষমতা থাকে ফ্লেক্সিবল কেবলের। এরও হচ্ছে ভোল্টেজ গ্রহণ করার ক্ষমতা বা চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে 250 থেকে 400 ভোল্ট। আবার সিটিএস কেবলেরও 250 থেকে 400 ভোল্ট হচ্ছে চাপ সহ্য করার ক্ষমতা বা ভোল্টেজ নেওয়ার মতো ক্ষমতা রাখে সিটিএস কেবল 250 থেকে 400 ভোল্ট। তো মূলত কেবলকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিভিসি কেবল, একটা হচ্ছে ভিআইআর কেবল, একটা হচ্ছে সিটিএস কেবল, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল কেবল। তাহলে আমরা কেবলের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন আমি বৈদ্যুতিক তার, কেবল, জয়েন্ট এবং স্লাইস এই অধ্যায় হতে জয়েন্ট করার 5টি ধাপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কেবলকে যদি আরেকটি কেবলের সাথে আমরা সংযোগ করতে চাই, বা দুইটি কেবলকে যদি একসাথে জোড় দিতে চাই, তাহলে কয়েকটি পদ্ধতি বা আমাদের কয়েকটি স্টেপ ফলো করে আমাদেরকে জোড়টা সম্পূর্ণ করতে হবে। তাহলে আমাদের এই জোড়াটা বা এই মানে গিট দেওয়াটা খুব শক্তিশালী হবে এবং মজবুত হবে। তো এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো জয়েন্ট করার 5টি ধাপ মূলত: 1 নম্বর ধাপ হচ্ছে স্কিনিং, 2 নম্বর হচ্ছে স্ক্যাপিং, 3 নম্বর হচ্ছে জয়েন্টিং, 4 নম্বর হচ্ছে সোল্ডারিং, 5 নম্বর হচ্ছে টেপিং। এখন আমরা প্রতিটি ধাপ নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে স্কিনিং। অর্থাৎ স্কিনিংটা কি? আমরা জানি যে কেবলের উপরে অপরিবাহী পদার্থ দ্বারা ইনসুলেশন করা থাকে, অর্থাৎ এটা ইনসুলেশন যুক্ত, অর্থাৎ এটা নগ্ন না। তো এই যে দুইটি কেবলকে যদি আমি জোড় দিতে চাই বা এক জায়গায় সংযোগ করতে চাই, তাহলে এর উপরের যে ইনসুলেশন থাকবে এই ইনসুলেশনটাকে আগে পরিষ্কার করতে হবে, এই ইনসুলেশনটাকে তুলে ফেলতে হবে। এই ইনসুলেশনটা তুলে ফেলার পদ্ধতিটাকে বলা হয় স্কিনিং, বা এই ইনসুলেশনটাকে তুলে ফেলাটাকে বলা হয় স্কিনিং। তো এরপরে হচ্ছে স্ক্যাপিং। ইনসুলেশন তোলার পরেও কোন কোন জায়গায় তারের গায়ে ইনসুলেশন একটু লেগে থাকে, তখন কোন চাকুর সাহায্যে, চাকুটা তীক্ষ্ণ হবে না, মসৃণ হবে না, চাকুটা হচ্ছে মুখটা ভোঁতা থাকবে, এরকম একটা চাকুর সাহায্যে ওর উপর থেকে যে ইনসুলেশন গুলো অল্প অল্প পরিমাণে লেগে থাকবে সেই ইনসুলেশন গুলো তুলে ফেলতে হবে। এই তুলে ফেলার পদ্ধতিটাকে বলা হয় স্ক্যাপিং। এবার আমরা দেখব জয়েন্টিং। জয়েন্টিং কাকে বলে? অর্থাৎ দুইটা তারকে জোড় দেওয়ার জন্য যে এক জায়গায় রেখে দুইটা তারকে একটার উপর আরেকটাকে পেঁচানোটাকে বলা হয় মূলত জয়েন্টিং। এরপর হচ্ছে আমরা জানবো সোল্ডারিং। অর্থাৎ যখন আমরা জয়েন্টিংটা শেষ করলাম, তখন এই তারটাকে যান্ত্রিকভাবে আরো দৃঢ় এবং মজবুত করার জন্য এর উপর মূলত ঝালাই করা হয়। এই ঝালাইটাকে ঝালাই করাটাকে বলা হয় মূলত সোল্ডারিং। এরপরে আমরা জানবো টেপিং। টেপিংটাকে বলা হয় রি ইনসুলেটিং। প্রথমে আমরা কি করলাম, একটা তারের গা থেকে ইনসুলেটর গুলোকে আলাদা করলাম, তো এরপরে তারটাকে আমরা পেঁচালাম, তো এই তারটার উপরে তো কোনো ইনসুলেশন নাই, তো এর উপরে আবার আমরা টেপ পেঁচাবো বা টেপ দিয়ে জোড়ায় পুনরায় ইনসুলেশন তৈরি করব, এটাকে বলা হয় টেপিং বা রি ইনসুলেশন। এতটুকু এই 5টি ধাপ যদি আমরা পর্যায়ক্রমে করি, তাহলে আমরা একটা জয়েন্টকে সম্পূর্ণ করতে পারবো, বা আমাদের একটা জয়েন্ট মজবুত হবে এবং এর কারেন্ট বহন ক্ষমতা স্বাভাবিক থাকবে, বা এটাতে কারেন্ট বহন করতে কোনো সমস্যা হবে না। তো এতটুকু পদ্ধতি এই 5টি যদি আমরা ধাপকে ফলো করি, তাহলে আমরা খুব সহজেই একটা জয়েন্ট সম্পূর্ণ করতে পারবো। এখন এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।